যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ। সমস্যা সমাধানে মা সারদা। পর্ব 6। সন্ন্যাস জীবনে সমস্যা। শ্রীরামকৃষ্ণের ন্যায় শ্রীমাও সাধুদের সামনে ত্যাগ ও বৈরাগ্যের উচ্চাদর্শ তুলে ধরেছেন। সাধু জীবন অত সহজ নয়, দুর্গম পথ। জনৈক সাধু মাকে জিজ্ঞাসা করেন, মা কিভাবে জীবনযাপন করব? মা, যেমন করছো ওইভাবে কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। সাধু, বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। মা, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে। বাবা, কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। তারপর জনৈক সাধুকে লক্ষ্য করে মা বলতে লাগলেন, ঠাকুর বলতেন সাধু সাবধান। সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়। সাধু সর্বদা সাবধানে থাকবে। সাধু রাস্তা বড় পিছল। পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয়। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা? সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না। চলবার সময় পায়ের বুড়ো আঙুলের দিকে লক্ষ্য রেখে চলবে। সাধুর গেরুয়া কাপড় কুকুরের বকলসের মতো তাকে রক্ষা করবে। কেউ তাকে মারতে পারবে না। সাধুর সদর রাস্তা। সকলেই তার পথ ছেড়ে দেয়। তুমি কলকাতার ছেলে, ইচ্ছা করলে বিয়ে করে সংসার করতে পারতে। সেসব যখন ত্যাগ করেছো, আবার সেদিকে লক্ষ্য করছো কেন? থুতু ফেলে আবার সেই থুতু ঘাটা। সন্ন্যাস জীবনে দুটি বিশেষ বিঘ্ন, কামিনী ও কাঞ্চন। মা তার সহজ ভাষায় কামিনী বিষয়ে সাবধান হতে উপদেশ দিয়েছেন এবং অর্থ বা সব অনর্থের মূল তাও সাধুদের স্মরণ করিয়ে দিয়েছেন। চাকরি বা টাকা না করতে পারে এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। এই প্রসঙ্গে মা এই ঘটনাটি বলেন। পুরীতে সমুদ্রের ধারে একটি সাধু থাকত। তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে তার দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে একদিন খুন করে টাকা কড়ি নিয়ে চলে গেল। জনৈক ব্রহ্মচারী কিছু পৈতৃক সম্পত্তি ও অর্থ পায় এবং বিধবা মায়ের দেখাশোনার ভার তার উপর পড়ে। মা তাকে বলেন, মার সেবা করা সকলের উচিত। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি। এজন্য তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলে ওতে একটা টান পড়বে। টাকা এমন জিনিস, মনে করছো ওতে আমার টান নেই। যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না। যখন ইচ্ছা চলে আসবো। না, এ কথা কখনো মনে ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না। বিশেষ তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে। সাবধান। ব্রহ্মচারীটি মার সাবধান বাণী না শোনায় পরে বিপদে পড়েছিল এবং সাধু জীবনও ছেড়ে দিয়েছিল।